সুধীরের একটি ঋণের প্রয়োজন, কিন্তু তিনি ব্যাংকে যাচ্ছেন না, কারণ ৩ বছর আগে তিনি আগের ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়েছিলেন। পরে তাকে ব্যাংকের সঙ্গে বিষয়টি মিটমাট করতে হয়েছে। তিনি ভয় পান যে এর ফলে তার ক্রেডিট স্কোর কমে যাচ্ছে এবং তিনি আর ঋণ পাবেন না। সুধীরের অবস্থা দেখে তার বন্ধু তাকে পরামর্শ দেন যে ডিফল্ট করার পর ক্রেডিট স্কোর প্রভাবিত হয়, কিন্তু এটি আবার বাড়ানোও যেতে পারে। এবার জেনে নেওয়া যাক কিভাবে এটি সম্ভব। আপনি যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন, তখন ব্যাংক আপনাকে ডিফল্টার হিসেবে বিবেচনা করে। এই তথ্য ক্রেডিট ব্যুরোতে যায়। এই তথ্যের উপর ভিত্তি করে ক্রেডিট ব্যুরো আপনার ক্রেডিট স্কোর এবং ক্রেডিট হিস্ট্রি তৈরি করে। ডিফল্ট করলে তা আপনার ক্রেডিট স্কোর কমিয়ে দেবে। দেশে 4টি ক্রেডিট ইনফরমেশন কোম্পানি রয়েছে। এগুলি হলো ক্রেডিট ইনফরমেশন ব্যুরো লিমিটেড, এক্সপেরিয়ান, ইকুইফ্যাক্স এবং হাইমার্ক। এর মধ্যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর সিভিল স্কোর সবচেয়ে জনপ্রিয়। ক্রেডিট স্কোর হলো একটি সূচক যা আপনার ঋণ পরিশোধের ক্ষমতাকে প্রতিফলিত করে। ক্রেডিট স্কোরের রেঞ্জ 300 থেকে 900 পর্যন্ত। সাধারণত 750-র উপরে থাকা ক্রেডিট স্কোর ভালো বলে বিবেচিত হয়। 550 থেকে 750-র মধ্যে স্কোর গড় হিসেবে ধরে নেওয়া হয় এবং 550-র নিচে স্কোর কম ক্রেডিট স্কোর হিসেবে বিবেচনা করা হয়। ঋণ খেলাপি হওয়ার পর আপনি যখন আবার আবেদন করেন, তখন ব্যাংক ক্রেডিট ব্যুরো থেকে আপনার ক্রেডিট হিস্ট্রি এবং ক্রেডিট স্কোর জানতে চায়। এইভাবে তথ্য ব্যাংকের কাছে পৌঁছে যায়। কয়েক বছর ধরে কম ক্রেডিট স্কোর থাকার কারণে ঋণ এবং ক্রেডিট কার্ড পাওয়া কঠিন হয়ে যায়। ব্যাংকগুলি আপনাকে ঋণ দিতে অস্বীকার করতে পারে। ভালো ক্রেডিট স্কোর থাকা একজন ব্যক্তির তুলনায় কম ক্রেডিট স্কোর থাকা একজন ব্যক্তিকে 1% পর্যন্ত বেশি সুদের হার দিতে হতে পারে। হাই ভ্যালু ইন্স্যুরেন্স পলিসি এবং চাকরির আবেদনের জন্য এখন ক্রেডিট স্কোর পরীক্ষা করা হচ্ছে। ঋণ খেলাপির কারণে ক্ষতিগ্রস্ত ক্রেডিট স্কোর বৃদ্ধি করা যেতে পারে। প্রথমে আপনাকে ব্যাংকের সঙ্গে কথা বলে ডিফল্ট লোন সেটেল করতে হবে। লোন সেটেলমেন্ট ক্রেডিট স্কোরকে প্রভাবিত করে। আপনার অর্জিত যে কোনো নতুন লোন বা ক্রেডিট কার্ডের জন্য সময় মতো অর্থ প্রদান করুন। আপনি যদি অর্থ প্রদান করতে ভুলে যান, আপনি অটোমেটিক ডেবিট অপশনটি সেট করে রাখতে পারেন। ধীরে ধীরে আপনার বকেয়া লোন কমানোর চেষ্টা করুন। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ক্রেডিট ব্যবহারের রেশিও 30%-এর নিচে হওয়া উচিত। যদি ক্রেডিট লিমিট 2 লক্ষ টাকা হয়, তাহলে 60,000 টাকা পর্যন্ত ব্যবহার করা ঠিক আছে। ক্রেডিট লিমিট অতিক্রম করার অর্থ আপনি আপনার বেশিরভাগ ইনকাম ম্যানেজ করতে ঋণের ওপর নির্ভর করছেন। এর নেতিবাচক প্রভাবও রয়েছে। অল্প সময়ের মধ্যে ঘন ঘন ঋণের জন্য আবেদন করা থেকে এড়িয়ে চলুন। এটি আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করতে পারে। আপনার লোন পোর্টফোলিওতে পার্সোনাল লোনের মতো আনসিকিউরড লোনের পরিমাণ বেশি হওয়া উচিত নয়। আপনার ক্রেডিট স্কোর সুধীরের মতো কম হলে আপনি এই টিপসের সাহায্যে এটি বৃদ্ধি করতেই পারেন। নিয়মিত ক্রেডিট স্কোর পরীক্ষা করুন, যাতে আপনি কোনো ভুল সংশোধন করতে পারেন। কখন ক্রেডিট স্কোর বাড়বে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এর জন্য কমপক্ষে 4 থেকে 12 মাস সময় লাগতে পারে।